ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল ইনফরমেশান। আজ বন্ধুরা তোমার সাথে আলোচনা করব কম্পিটিটিভ এক্সাম, পিএসসি মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, ডব্লিউবিপি কেপি, ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর বা এসএসসি এমটিএস সিজিএল বিভিন্ন পরীক্ষা আপকামিং হতে চলেছে এবং মিসলেনিয়াস পরীক্ষা 1.5 মাস পর হবে, তোমরা সকলেই জানো। এবং তারপর থেকে আস্তে আস্তে সমস্ত পরীক্ষাগুলো হবে। তো তার কথা মাথায় রেখেই এই সেটকে তৈরি করা। আশা করব এই সেটকে তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আমি আস্তে আস্তে বিভিন্ন সেট তোমাদের সামনে নিয়ে আসছি প্র্যাকটিসের জন্য। তো চলো প্রথম কোশ্চেনে যাওয়া যাক। সুলতানি আমলে ইকতা বলতে বোঝাতো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কোনো গ্রাম বা বিশেষ ভূমির রাজস্ব অনুদান। এটা কিন্তু বিসিএসে 2010 সালে আসা একটা কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। দিল্লির সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। তোমরা চেষ্টা করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আমির খসরু। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমির খসরু। নেক্সট, ইকতা প্রথার প্রবর্তন করেন কে? ইকতা প্রথার প্রবর্তন করেন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইলতুৎমিশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। কোন সুলতান রেশনী ব্যবস্থা প্রবর্তন করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এখানে অপশান বি, আলাউদ্দিন খলজি। এগুলো দেখতে পাচ্ছ তোমরা, বিসিএসে আসা কোশ্চেন, ডব্লিউবিসিএসে আসা কোশ্চেন 2009 সালে দুটোই এসেছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঔরঙ্গজেব। তোমরা সকলেই জেনে থাকবে যে হিন্দু নারীদের সতী প্রথা ঔরঙ্গজেবের আমলে কিন্তু নিষিদ্ধ করা হয়। নেক্সট কোশ্চেন, মালাবার উপকূল বালিয়াড়িকে কী বলা হয়? মালাবার উপকূলে বালিয়াড়িকে বলা হয় অপশান বি, থেরিস। তোমরা সকলেই জানো, এই যদি ভারতের ম্যাপ হয়, এইখানটা বলা হয় মালাবার উপকূল, এটা হচ্ছে কোঙ্কণ উপকূল। এই মালাবার উপকূলের যে বালিয়াড়িকে বলা হয় থেরিস। নেক্সট, ভারতে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্যারেন দ্বীপ, অর্থাৎ ব্যারেনে সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট কোয়েশ্চেন, আমি তোমাদের জন্য জিওগ্রাফি, পলিটি এবং হিস্ট্রি থেকে পাঁচটা করে 15টা সেট করেছি। এভাবেই কিন্তু প্রতিদিন সেট প্র্যাকটিসটা হবে। নিচের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নীলগিরি। তোমরা জানো নিশ্চয়ই, এই যদি ভারতের ম্যাপ হয়, এখানে পশ্চিমঘাট আর পূর্বঘাট মিলন বিন্দু হচ্ছে নীলগিরি। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথা অর্থ কী? এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি, ফাঁক বা পথ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফাঁক বা পথ। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, এটা 2017 সালের ডব্লিউবিসিএস কোশ্চেন। ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোথায়? অপশান এ, বি, সি, ডি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জলপাইগুড়ি জেলা, বক্সা ও জয়ন্তিয়া পাহাড়ে কাস্ট ভূমিরূপ দেখা হচ্ছে, কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে, অর্থাৎ এখানে অপশান হিসেবে কাস্ট ভূমিরূপ। নেক্সট কোশ্চেন, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার কার বা অধিকারী কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। এখানে হয়তো সবাই উত্তর করবে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি হবে না, এখানে উত্তর হবে অপশান ডি, সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল কোন কিসের জন্য, মানে কোন কাজের জন্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি একক কেন্দ্রীয় নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়, কথাটি কে বলেছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো অপশান বি, বহুদলীয় ও সংসদীয়। লোকসভা এবং রাজ্যসভা বিভিন্ন দল থেকে পার্টি গঠন হয়ে লোকসভা রাজ্যসভা গঠিত হয়। তোমরা সকলেই জানো, দিল্লি পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা গঠিত হয়। অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি, রাজীব গান্ধী। তোমরা জেনে থাকবে
1985 সালে যখন প্রধানমন্ত্রীর পদে বসে রাজীব গান্ধী, তখন দল ত্যাগ বিরোধী আইনটি বা বিলটি পাস হয়েছিল। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাজীব গান্ধী। তো এই ছিল আজকের এই 15খানা কোশ্চেন, বিস্তারিত আলোচনা সহ সমাধান। যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।